আল্লাহ বলেন আইনামা কুনতুম ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন বান্দা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো, যেখানে ফালাও, যত দূরে দাও, মৃত্যু তোমাকে গ্রাস করবেই করবে। মৃত্যুর হাত থেকে কোনো অবস্থায় তুমি বাঁচতে পারবা না। আল্লাহ ডিগলার কিতাবের মধ্যে আসছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে এক লোক বসা। আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যক্তির ঠিকানা দিয়া চেহারা সহ সব হাতের মধ্যে দিয়ে বললেন, হে আজরাইল, যাও এত মিনিটে এই ব্যক্তির জানটা কবজ করে নিয়ে আস। আজরাইল আলাইহিস সালাম ছায়া দেখে আল্লাহ যে টাইম দিছে, এই টাইমের সাথে তার গতির সাথে মিল নাই। লোকটা এখন সুলাইমান আলাইহিস সালামের দরবারে বসা, অথচ আল্লাহ যেই টাইম দিছে তার মৃত্যু এখান থেকে আরও 200 মাইল দূরে, জায়গা স্থান নির্ধারিত। লোকটা হয়েছে সুলাইমানের দরবারে, তার মৃত্যুর পরোয়ানা 200 মাইল দূরে, অথচ লোকটা এখানে গোড়ায় সৈরাজ পৃথিবীর যত তেজি গুড় আছে সেই গোড়া দৈরাইয়া যদি সেই মৃত্যু জায়গাটা দিয়ে ফসতে পারবে না। কিন্তু মিল কিভাবে সম্ভব? এখানে তো মারা যাবে না, ডিগলার ওই নির্দিষ্ট জায়গায় মারতে হবে। আলাইহিস সালাম সুলাইমানের দরবারে গিয়া দেখে লোকটা ভিতরে মাজলিসের মধ্যে এমন বসা। ওনার দিকে একটা নজর দিল, বাইরে থেকে টার্গেট তার হতি একটা নজর দিল, অন্যরা তো দেখে না। ওই লোকটা আজরাইলের চেহারাটা যখন বাইরে থেকে দেখতেছে, উনি বলতেছে কাকে জানি দেখলাম, কেন যেন একটা ভয় লাগতেছে। তাড়াতাড়ি সুলাইমান পয়গম্বরকে দেয় বলে, ও নবী, আপনার তো হাওয়াই জাহাজ আছে, আকাশে যেটা উড়ে। নবী গো, আমি কাকে জানি দেখলাম, আমার বড় ভয় লাগতে আছে, এই জায়গায় আমি আর থাকবো না। বলে তুমি কি চাও? বলে আপনার হাওয়াই জাহাজটা দিয়া আমাকে এখান থেকে অমুক জায়গার মধ্যে, অমুক মুল্লুকের মধ্যে, মুহূর্তের মধ্যে একটু পৌঁছাইয়া দেন। এই জায়গায় আমার আর ভাল লাগতেছে না, কাকে জানি দেখলাম, কে জানি আমাকে চক্রাঙ্গানি মারছে। ও পয়গম্বর, আমি এখানে থাকলে মনে হয় আমার মৃত্যু হয়ে যাবে, আমাকে এখান থেকে তাড়াতাড়ি অমুক জায়গার মধ্যে পৌঁছাইয়া দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে হাওয়াই জাহাজকে অর্ডার করলেন, যাও তাকে অমুক জায়গার মধ্যে দিয়ে আসো। হাওয়াই জাহাজ যখন নাকি মুহূর্তের মধ্যে বাতাসে উড়ে ওই নির্দিষ্ট স্থানের মধ্যে নিয়ে রাখলেন, এমন সময় আজরাইল আলাইহিস সালাম দেখলেন, আসসালামু আলাইকুম, আমি তো এখানে আপনাকে খুঁজতেছিলাম, কিন্তু বহুত দূরে ছিলেন, এই জন্য একটা নজর দিয়ে আসলাম, সিস্টেম করে আমার জায়গা মতো আপনাকে পেয়ে গেছি। এখন রেডি হয়ে যান, আপনার মৃত্যু এখানে যতটা বাজে আমাকে টাইম দেওয়া হয়েছে, আপনি যথা সময়ে আমার মৃত্যুর স্থানের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন। আল্লাহু আকবার। মৃত্যু যতক্ষণে লেখা 1 মিনিট আগে ভরা হবে না। আল্লাহ বলতেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর পরোয়ানাটা যত সেকেন্ড, যত মিনিটে আমার আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যত মিনিটে, যত সেকেন্ডে মৃত্যুর পরোয়ানা জারি হবে, আল্লাহ বলেন একটা সেকেন্ড আগেও হবে না, একটা সেকেন্ড পরেও হবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার মৃত্যু হইয়াই যাবে। মৃত্যুর হাত থেকে বাঁচানোর মতো পৃথিবীর কোনো শক্তি নাই। এবার যদি আল্লাহ বলেন, তুমি যদি লৌহ প্রাচীর তৈরি করো, বিশাল সীসা গালা প্রাচীর তৈরি করে তার ভিতরে অক্সিজেন ঢুকাই যদি সব বন্ধ করে দাও, আজরাইল যদি আমার কাছে আসতে না পারে, ভিতরে অক্সিজেন ঢুকিয়ে দিলাম, বছরের পর বছর অক্সিজেন দিয়ে চলবো, বাইরের দুনিয়ার সাথে সব সম্পর্ক ভিন্ন, দেখবো আজরাইল কিভাবে ভিতরে ঢুকে। আল্লাহ বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, তুমি যদি কঠিন লৌহ প্রাচীর, শক্ত প্রাচীর নির্মিত কইরা তার মধ্যে ঢুকো, সেখানেও আমার আজরাইলের থাবা থেকে তুমি বাঁচতে পারবা না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন, আমার আজরাইলের মৃত্যুর থাবা তোমার সেখানে পৌঁছবে।
বাঁচার কোনো রাস্তা নাই, কোনো উপায় নাই, মরতেই হবে, মরতেই হবে। যেহেতু বাঁচতে পারবই না, হাজারো চেষ্টা করে সম্ভব, যেহেতু বাঁচতে পারবই না, চলে যেতেই হবে, ইচ্ছা না থাকলেও যেতে হবে। এই জন্য যেখানে যাব অনন্তকালের জন্য, সেখানের জন্য ফাতিহা হিসাবে নামাজ, রোজা, দান, সদকা, যাকাত, হজ যা আছে আল্লাহর প্রত্যেকটা হুকুম মাইনাই সেখানে যাইতে হবে। আর নাইলে সেখানকার আচরণ ব্যবহার ভালো হবে না, অনেক ভয়াবহ অবস্থা হবে। এখন যদি আজরাইল আসে, আমরা তো প্রস্তুত নাই, মৃত্যুর জন্য কি থাকি না, প্রস্তুতি নাই। হ্যাঁ, প্রস্তুত থাকা দরকার। কিতাবের মধ্যে লিখছে, যখন সকালবেলা তুমি ঘুম থেকে উঠবা, তখন নিজের বুঝাইবা আজকের সূর্য উদিত হয়েছে, হয়তোবা সূর্যাস্ত আমার আর দেখা সম্ভব হবে না, এর আগে হয়তো আমি মৃত্যুর কোলে ডলে পারবো। যখন তোমার সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যায় তুমি ভাইবা নিবা আমার মনে হয় আজকের এই সকালটা আমি আর দেখবো না, এই সন্ধ্যাটাই হয়তো আমার জীবনের শেষ সন্ধ্যা, এই রাত্রটাই হয়তো আমার জীবনের শেষ রাত্র। এইভাবে মৃত্যুটা যদি সবসময় নিজেকে কাছে কাছে রাখে, তাইলে ওর জীবনটা সাজানো গোছানো থাকবে। মৃত্যুর পরকালের জন্য ওই লোকটা অটোমেটিক নামাজে চলে যাবে। নামাজে না দেয় কীভাবে সে দোকানের মধ্যে বসে থাকবে, নামাজে না দেয় কেমন করে ক্ষেত খামারের মধ্যে বসে থাকবে, নামাজে না দেয় কেমন করে ঘরের মধ্যে শয়ন কক্ষে থাকবে। কারণ তাকে তো মৃত্যু যন্ত্রণা দিচ্ছে, কখন জানি আমার আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আজকে যদি সন্ধ্যার সূর্যাস্তর আমি না দেখি, এর আগে যদি মৃত্যুর কোলে ঢইলেই পড়ি, আমার দ্বারা কেমন করে নামাজ বাদ দিয়ে করে বসে থাকা সম্ভব, আমার দ্বারা কেমন করে গুনাহ করা সম্ভব? কারণ আমি কিছুক্ষণ পরেই তো কবরের জগতে চলে যাইতেছি। এই জন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে মৌতকে বেশি স্মরণ করে মৃত্যুর পরকালের জন্য আমল করতাম পারি। আল্লাহ আমাদেরকে